আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে মাদক বিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মাদকমুক্ত কায়েতপাড়া গড়ে তোলাই তাদের লক্ষ্য। গণমাধ্যম কর্মীদের কাছে তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে চলমান এই কার্যক্রম আরও বেগবান হবে এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠন সম্ভব হবে। আজকে যে মাদক, এই মাদক একটা ফ্যামিলির জন্য একটা বিশাল বিস্ফোরা। এই মাদক যেই ফ্যামিলিতে সেবন করেন আর যারা মাদক বেচেন তারা দেশের শত্রু, এবং যারা মাদকটা খায়, যারা সেবন করে, এটা যদি আজকে যদি ফ্যামিলি যদি সচেতন থাকে, আমার ছেলে কোথায় গেল, আমার ছেলে কি করতেছে, এই খবরটা যদি অভিভাবক যদি রাখে, তাইলে তার সন্তান খারাপ হতে পারে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেন ডিক্লার দিয়েছেন যে মাদককে জিরো টলারে করার জন্য এবং জিরো টলার নেওয়ার জন্য, সেই জন্য এই সরকার যথেষ্ট চেষ্টা করতেছে যে কিভাবে মাদককে দমন করা যায়, এবং প্রতিটা জেলায় জেলায় এটার মাদকের যারা প্রশাসন আছে, প্রশাসন সজাগ। পাশাপাশি আমাদের এই রূপগঞ্জের অভিভাবক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া, ওনার অঙ্গীকারে প্রথমেই এই ইলেকশনে তার ম্যান্ডেট ছিল যে মাদককে জিরো টলারে রাখার জন্য। সে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে যাতে মাদককে কিভাবে দমানো যায়, মাদককে নিবারণ করা যায়। সেই হিসাবে আমার রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়াবাসীর পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া সাহেবকে স্বাগত জানাই। যেহেতু এত বড় উদ্যোগ নিয়েছে, সেই জন্য উনি আমাদের এই রূপগঞ্জের তথা আমাদের কায়েতপাড়া ইউনিয়নের পরিষদের যতটি জনগণ আছেন সবার কাছে উনি স্মরণীয় হয়ে থাকবেন। যাতে এইটা কারো মাধ্যমে সম্ভব হয় নাই, সেটা দিয়ে আজ মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়াই এটার অ্যাকশনে গেছে, সংসদ সদস্য হওয়ার প্রথম। আসসালামু আলাইকুম। আরেকটা যেটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি ডিক্লারেশন দিয়েছে, সেই হিসাবে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা তার বাস্তবায়ন আমরা করে যাচ্ছি, যাতে প্রধানমন্ত্রীকে এই আমরা যদি জনগণ তার সাথে থাকে, তাহলে এই মাদক নির্মূল করা তার দ্বারা সম্ভব ইনশাল্লাহ। খুদা হাফেজ।